श्री गणेशाय नमः। ॐ श्री गणेशाय नमः। ॐ श्री गणेशाय नमः। বিনায়ক চতুর্থীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমি অনিন্দিতা। যদিও পুজোর প্রস্তুতি গত দুদিন ধরেই চলছে, যেমনটি আগের ব্লগে দেখিয়েছিলাম আপনাদের, তবে আজকে এখানে চতুর্থী, আজকেই আমরা পুজো করব। আর তার জন্যই সকালবেলা স্নানটা সেরেই আগে ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এবারে শুরু করব প্রসাদের আয়োজন। আর মিষ্টি রান্না দিয়েই রান্নার সূচনাটা করলাম। তৈরি করছি এখন সুজির হালুয়া, যদিও হালুয়াটাকে একটু অন্যরকমভাবে পরিবেশন করব। আর তার সাথে কালো ছোলা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে শুধুমাত্র ভাবছি একটু আদা জিরে দিয়ে সাধারণভাবে একটু গা মাখা মাখা করে রান্না করব। আর তার সাথে থাকবে লুচি। আর এছাড়া ফুল আরও কিছু রকমের অন্যান্য মিষ্টি, সেগুলো তুহিন বাইরে থেকেই কিনে এনেছে, সেগুলোকে একেবারে প্রসাদ সাজানোর সময় সবগুলোর সঙ্গে সাজিয়ে দেবো। তরকারিটা হচ্ছে, আর এটা হচ্ছে মোদক মেকার। আগের বার এটা দিয়ে মোদক করেছিলাম, কিন্তু আগের বার চালের গুঁড়ি দিয়ে করেছিলাম, কিন্তু এবার একটু শর্টকাটেই করছি। এবার সুজির হালুয়া বানিয়েছি, সেটা দিয়েই এটার মধ্যে ভরে ভরে দেখি কীরকম দাঁড়াচ্ছে। যে কোনো পুজো পার্বণের সময় কিন্তু এখানকার দেশি দোকানগুলোতে পান পাতা, বেলপাতা, আম্রপল্লব, ফুল আর তার সঙ্গে নির্দিষ্ট কিছু জিনিস, যেমন ধরুন এই গণেশ পুজোর আগে মোদকের কিন্তু বেশ ভালো রকমের কিন্তু স্টক ওরা করে। তবে মিষ্টি কিন্তু সবই সেই প্যাকেজড। 12 পিস এরকম মোদকের একটা প্যাকেট, তার দাম পড়ে প্রায় $17 থেকে $18। মানে ধরুন ওই এক একটা মোদক প্রায় 115 টাকার মতন। তাও যদিও সেই মোদকগুলো কোনোটা আবার খোয়া ক্ষীরের হয় বা কোনোটা একটু ড্রাই ফ্রুটসের হয়। তবে আজকে কিন্তু আমি একদম বললাম বাড়িতে একদম সহজ পদ্ধতিতে সুজি দিয়েই কিন্তু মোদকগুলো গড়ে নিলাম। আর দেখুন বেশ সুন্দর কিন্তু এক একটা শেপ হয়েওছে। রিনিও প্রথমবারের জন্য ট্রাই করছে মোদক। দুদিকটাই তো ভরতে হবে, এইদিকেও ওইদিকেও। এক্সেস ফিল আবার করিস না, তাহলে হ্যাঁ ওভারফ্লো হয়ে যাবে। নো, নট ডান। দিদি ইজ ট্রাইং সামথিং, দেন দিদি উইল গো টু স্টাডি। হ্যাঁ, আরেকটু দিতে হবে মনে হচ্ছে এই দিকটাতে। দিস ইজ কল্ড মোদক, ইউ রিমেম্বার আই টোল্ড ইউ গণেশা লাভস মোদক। হ্যাঁ, নেভার ইউ কর। হ্যাঁ, রঙ তো আমার গণেশাই হলো, গণশা। হ্যাঁ, এবার কর। হ্যাঁ, স্কুইজ কর। হ্যাঁ, নেটে লক করার মতন কর। তোরটা একটু ইয়ে ছিল, কম ছিল মনে হয়, তাই হ্যাঁ। তারপর যেমন করে খুলছিল, এটা একটা মোল্ড, বুঝতে পারলি? হ্যাঁ, হয়নি এটা, একটু আবার করবো, ঠিক আছে? হ্যাঁ, আরেকটু করে দে। হ্যাঁ, আরেকটু ফিল আপ করতে হবে, ঠিক আছে? অমনি করে দুটো দিকে আবার ওটাকে ভেঙে দুদিকে কর। ওটাকে ভেঙে ভাঙ আবার। হ্যাঁ, না ওইটা একটু এক্সেস ভরতে হবে, বুঝলি? যাতে পুরোটা ঠিকঠাক মানে মোল্ডটা যাতে অকুপাই করে মাঝখানেটা। হ্যাঁ, এই তো একদম পারফেক্ট হলো। সাইডগুলো একটু আঙুল দিয়ে ঠিক করে দে, একটু ট্যাপ ট্যাপ করে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি করে দে ট্যাপ। হ্যাঁ, ঠিক আছে। রাখো। বাহ, 3টে হয়ে গেল আমাদের। বাড়িতে বাচ্চা কাচ্চা না থাকলে কি আর এরকম উৎসব অনুষ্ঠান কি ভালো লাগে বলুন? অন্যান্য পুজোর দিন যখনই ওদের স্কুল থাকে সেই দিন কিন্তু সত্যি খুব মানে পুজোটা করি, কিন্তু একদমই মন ভালো লাগে না। কিন্তু আজকে যেহেতু ছুটির দিনে মানে শনিবার দিন এবার চতুর্থীটা পড়েছে, তাই সত্যি কথা বলতে সবাই মিলে এই বাড়িতে একসঙ্গে রান্না করে তার সঙ্গে ঠাকুরকে পুজো করে প্রসাদ দিয়ে একটা অন্যরকমই কিন্তু মজা লাগে। আর আমি এদিকে লুচিটা ততক্ষণে করে নিচ্ছি, আর ওদিকে রিনি কিন্তু সমস্ত কটা বাদ বাকি যে মোদক ছিল সেগুলো কিন্তু গড়ছে। ও মজায় পেয়েছে ওটা করতে, বুঝতে পারছি।
রেয়ান এটা কোন পুজো রেয়ান? কি নাম বলো? আমাদের তাকিয়ে বলো। গণেশ। ও তো গড, ও গড। কথাতেই আছে আমরা বাঙালিরা কিন্তু খুব হুজুগে। কোনোভাবেই কিন্তু এই গণেশ পুজোর আগাম কোনো প্রস্তুতি বা প্ল্যানিং কিছুই ছিল না আমাদের। কিন্তু এই গত 3-4 দিন ধরে ইউটিউব খুলতেই দেখছি খুব সুন্দর সুন্দর ভিডিও, যেখানে কিন্তু নানান মানুষ মাটি দিয়ে গণেশ ঠাকুর বানাচ্ছেন। আর সেই মুহূর্তটাই বলতে পারেন একটা ইচ্ছে মনের মধ্যে উকি মারলো, আমি কি পারবো এরকম একটা কিছু বানাতে? অবশ্য একটা সাইড কিকও পেয়েছিলাম। রিনি আর ওর বাবা দুজনেই একেবারে শোনা মাত্র হ্যাঁ হ্যাঁ তুই পারবি বলে এমন ঝাঁপিয়ে উঠল। ছোট ছোট এই পাড়াগুলোতে কিন্তু ভীষণ শান্তি পাই আজকাল, আমি জানেন। ক্রিয়েশনের নেশায় ধরেছে আমাকে। সবার জীবন সৃষ্টিশীল হয়ে উঠুক, আর আপনার সৃজনশীলতায় যেন আপনার সুপার পাওয়ার হয়, যা জীবনের সমস্ত না পাওয়াগুলোকে পূর্ণ করে আর তার সঙ্গে আপনাকেও সক্রিয় করে তোলে। এই প্রার্থনাই করি বিঘ্ন বিনাশকের কাছে। রণ প্রণাম করার স্টাইলটা খুব ভালো। ভালো করে প্রণাম করো মায়ের মতো। ইয়েস। আর একটা বানিয়ে নি। হ্যাঁ আরেকটা এটা ভালোই একটু, ঠিক আছে ঠিক আছে এই তো হ্যাঁ ঠিক আছে, ওটা লোকে বুঝতে পেরেছে। খেলে ভালো ভালো হয়েছে? লাগলো? খাও। গুড, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, রাইট? But what It'll about plate it the with a coin, others? it goes They have to also eat. রেয়ান, we need to distribute, okay? পড়ে আছে মুলান, ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। মুলান মোদের আমি ভুলে যাচ্ছি রিনি তোর জন্য। আচ্ছা ওটা না মুলান ছিল। মুলান তো আমাদের ঘরের গণেশ আর খিদে পেয়ে গেছিল। সেই চিৎকার মারছিল। এই গণেশা, তুই কি খাচ্ছিস? মোদক খাও। ঠিক আছে মোটামুটি পরিমাণটা। আমাদের থাকবে তো খাবার আমার ও ঠাকুরের প্রসাদটা আছে। মা আছে, মা অনেক আছে। ওই দেখো ঠাকুরের প্রসাদটা বলে আছে। আরে এটা একটু দিন, আর এটাই আছে কোনো ভাব নেই। ভালো করে দেখছে। আমি ভালো করে দেখতে না, তুমি ভালো করেছো। না, অন্য কিছু বলছে। বল তুই ভালো করে। তুই ভালো দেখছে। তুই ভালো দেখতে। আমি শাড়ি পরেছি না। আচ্ছা, জুতোটা খুব লাইট হয়ে যায়। প্রসাদটা দিয়ে বেরিয়ে যাই আমরা তাহলে। হ্যাঁ, প্রসাদ দিয়ে সবাইকে দিয়ে বেরিয়ে যাই। ঠিক আছে চলো। রেয়ান, রিনি, চলো। রেয়ান, তুমি চটি পরবে না, জুতো পরে দেখে নাও। আমাদের ঠিক বাড়ির সামনেই আমরা অপেক্ষা করছি আমি আর রিনি। এখন ছেলে আর বাবাতে মিলে গেছে পাড়ার কয়েকটা বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য। কে নেই? হ্যাঁ, ওটাই রিনিকে বললাম যা। আমার মনে হয় ওখানে বা অন্য কোনো মন্দিরেও হচ্ছে না। মন্দিরেও তো হচ্ছে। হ্যাঁ হতে পারে। তো গাড়িতে রাখছি না? হ্যাঁ গাড়িতেই থাকুক। ও আসিস তো থাকবে না এখন। ও হ্যাঁ, ওরাও থাকবে না সবাই। আসবে। হ্যাঁ। আর চলুন দেখিয়ে আনি এবার আমাদের পাড়ার পুজোটা। আগেই বলেছিলাম যে আমাদের পাড়ায় গত বছর থেকে শুরু হয়েছে এই নতুন গণেশ উৎসব পালন। তো যেহেতু এখানে তো রাস্তায় বা সেরকমভাবে প্যান্ডেল করে
কোথাও পুজো করা সম্ভব নয়, একমাত্র মন্দিরের ভেতরেই পুজো হয় আর তার সঙ্গে ঘরের ভেতরে পুজো করা সম্ভব। তাই এরকম যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে একটা বাড়িরই গ্যারাজটা। সেই গ্যারাজে খুব সুন্দর করে ওরা দেখুন প্রত্যেকবারই এরকম করে, গতবারও দেখেছিলাম খুব ভালো লেগেছিল আর এইবারও দেখছি ঠিক তাই। ঠাকুর খুব সুন্দরই হয়েছে আর তার সঙ্গে প্রচুর প্রসাদের আয়োজন। আর একবার দেখুন আমাদের দেশি মানুষদের ভিড় জন, একমাত্র জানেন তো বাড়িতে পুজো হওয়া সত্ত্বেও এখানে আসার এই একটাই কারণ একটু উৎসব উৎসব মনে হওয়াটা। বাড়িতে পুজো করে তার সঙ্গে প্রসাদ বিতরণ করলে শুধুমাত্র পুজো করা হয় না, এই যতক্ষণ না একটু লোকজনের মধ্যে আসা যায়, সবার সঙ্গে একটু কথাবার্তা বলা যায়, আর সর্বোপরি হচ্ছে এই যে এতগুলো ইন্ডিয়ান মুখ একসঙ্গে দেখতে পাওয়া, এগুলো কিন্তু একমাত্র পুজোতেই সম্ভব। আর একবার আমার থালাটা দেখুন, এটা কিন্তু প্রসাদের থালা। প্রসাদ বলে কথাতে যে অল্পতেই পেট ভরে যায়, কিন্তু এতটা পরিমাণ প্রসাদ, আর এটা কিন্তু পুরোটাই বলতে পারেন ওই পটলাকের প্রসাদ, মানে প্রত্যেকে বাড়ি থেকে কিছু না কিছু রান্না করে এখানে এসে জমা করেছে আর সেই খাবারগুলোকে এবার আমরা প্রসাদ করে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। যদিও আমরা এখানে কিছু বানাতে পারিনি এবার, কিন্তু আমরা ওই কিছুটা বলতে পারেন দক্ষিণায় দিয়ে দিলাম ঠাকুরের কাছে। আর এবার চলুন বাড়ি ফেরার পালা। Can I do it, Mama? আমি জানি ওটা। জানিস না তুই উলালা জানিস? এই গেল আমাদের গণেশ চতুর্থী উদযাপন, তাই তো? রনাও ভালো কাটালে? আর রণ তো ভীষণ হ্যাপি হয়েছে, ওখানে গিয়ে নিজের বন্ধুকে খুঁজে পেয়েছে আর রিনিও নিজের বন্ধুকে খুঁজে পেয়েছে। যাই হোক, আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি আমরা। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কি করবে? সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা, তাই তো? আর অন্যদের সঙ্গে কি করবে? শেয়ার করবে, আরো বেশি বেশি লোকে রণ আর রিনিকে দেখতে পারে। ঠিক আছে, আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম ব্লগটা। আর আরেকবার সবাইকে কি বলবো আমরা? শুভ গণেশ চতুর্থী।